হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এক্লোজ। তো এর মধ্যে একদিন হঠাৎ করেই প্ল্যান হয় কাটোয়া যাব, কারণ কাটোয়াতে আমার একটা ছোট্ট কাজ, আর তারপরের দিনই মায়াপুর গিয়ে একটা ভিডিও শুট করা। তো মায়াপুর যাওয়ার আনন্দে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আজকে মায়াপুর যাচ্ছি আমি, অপর্ণা আর গান। তো বাড়ি থেকে বেরিয়ে টোটো করে চলে আসি স্টেশন। আর স্টেশনে এসে এখন চলে এসেছি টিকিট কাটার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা অনেকটা লেটে তোমাদের কাছে পৌঁছাবে। আমার ইচ্ছা ছিল যে আমি যে ভিডিও শুটটা করছি সেই ভিডিওটা আগে তোমাদের কাছে পৌঁছে যাক, তারপর গিয়ে তো মায়াপুর গিয়েছিলাম তোমাদের জন্য রথযাত্রা স্পেশাল গোপী ড্রেসের কালেকশন গুলো। অলরেডি তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সেই ভিডিও পেয়ে গিয়েছো। আবার তোমাদের মধ্যে অনেকে তো রথযাত্রার জন্য ওখান থেকে গোপী ড্রেস বগলবন্দি গুলো নিয়ে এসেছো। এই ব্যাপারটা আমার জন্য খুবই আনন্দের, কারণ আমার ভিডিও দেখে তোমরা ওখানে গিয়েছো, নিয়ে এসেছো, তো আমার খুব ভালো লাগছে। তো দেখো, কথা বলতে বলতে আমরা পৌঁছে গিয়েছি বিষ্ণুপ্রিয়া স্টেশন। এখান থেকে টোটো করে আমরা চলে আসবো। আজকে আমরা প্ল্যান করে ট্রেনের একেবারে পিছনে চেপেছিলাম, কারণ পিছন দিকেও কিন্তু টোটো পাওয়া যায়। এটা অনেকেই এখনো জানে না, আসলে আমি নিজেও জানতাম না। তো অপর্ণা আমাকে বললো চল এরকমই করি, আমরা পিছনে চাপি, তাহলে পিছন দিক থেকে টোটো পেয়ে যাবো, আর সামনে অনেক দূর হেঁটে যেতে হয়। টোটো করে আমরা চলে আসি ঘাটে। এসে আমরা নৌকার টিকিট কাটি। নৌকার টিকিট হচ্ছে 5 টাকা করে। এরপর টিকিট নিয়ে সোজা চলে যাই নৌকার কাছে। নৌকাতে চাপতে কিন্তু আমার ভীষণ ভালো। ছোটবেলায় না আমি সবসময় ভাবতাম যে এই ট্রেন বাস এগুলোতে না চেপে যদি নৌকো করে সব জায়গায় যাওয়া যেত, তো তাও আমার আবার ট্রেনে বাসে সবকিছুতে মোটামুটি অভ্যাস হয়ে গেছে। আগে তো আমার খুব প্রবলেম হতো, সামান্য কাটোয়া থেকে মায়াপুর যাবো তাতেই কষ্ট। যাই হোক, নৌকা থেকে নেমে আমরা এখন টোটো করে চলে যাচ্ছি মেন গেটের। ঘাট থেকে টোটো করে মেন গেটের সামনে আসতে টোটো ভাড়া লাগে মাত্র 10 টাকা। আমরা এখন মেন গেটের কাছে পৌঁছে গিয়েছি। মেন গেট থেকে ঢুকেই কিন্তু তোমরা দেখতে পারবে প্রভুপাদের ভজন কুটিরে। ঢোকার আগে আমরা বাইরে জুতো খুলে তারপর চলে যাই প্রভুপাদকে দর্শন। এটাই হচ্ছে প্রভুপাদের সুন্দর ভজন কুটির। এখানে এই প্রভুপাদ ভজন, এখনো এখানে সবসময় কীর্তন হয়। আর এই ভজন কুটিরের কাছেই কিন্তু প্রভুপাদের সমাধি মন্দির। এখানে দেখো খুব সুন্দর একটা রাস্তা তৈরি করেছে লং বিল্ডিং থেকে নতুন মন্দিরে যাওয়া। যতটা জানি এটাই হচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির। তো যাই হোক, আমাদের কাছে যেহেতু অনেক ব্যাগপত্র ছিল, যার জন্য আমরা সবাই একসাথে মন্দিরে ঢুকতে পারি। আমি বাইরে ওয়েট করছিলাম, আর গান্ধার অপর্ণা মন্দিরে দর্শন করে আসে। তারপর আমি বাইরে বসে বসে দেখছিলাম আম গাছ থেকে হনুমান আম পেরে পেরে খাচ্ছিল, আর নিচে পর ভগবানকে দর্শন করে ফেরার সময় মহাপ্রসাদে যাই একটু প্রসাদ। আমাদের বড্ড খিদে পেয়ে গিয়েছিল, যার জন্য আমরা সবাই একটু সাথে আবার বাড়ি থেকে আসার সময় মা একটু নিমকি দিয়েছিল, সেটাও টুকটাক করে খাই। এরপর আমাদের খাওয়া হয়ে গেলে আমরা মহাপ্রসাদ থেকে বেরিয়ে পড়ি। তো এখন আমরা চলে যাচ্ছি প্রিয়াদের বাড়িতে, সেখানে গিয়ে একটু রেস্ট নেব, তারপর চলে যাবো ভিডিও শুট করতে। এখন আমরা প্রসাদ পেয়ে রেডি হয়ে গেছি, এবার আমরা সবাই বেরিয়ে যাব। তো প্রীতম আমাদের একটু আগে, প্রীতম যাবে ওর ডিউটিতে, আর আমরা যাব তোমাদের জন্য ভিডিও করতে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রিয়া একা একা সবাইকে স্কুটি করে দোকানে পৌঁছে। দোকানে যাওয়ার আগে আমরা ঘুরতে ঘুরতে একটু এদিকে এলাম, এদিকে কিছু কাজ ছিল, সেটা সেরে এখন আমরা চলে মায়াপুরের সব থেকে ভালো গোপী ড্রেসের দোকান। তো এখানে আমরা এখন প্রিয়ার জন্য অপেক্ষা করছি। প্রিয়া একটা কাজে গিয়েছে, সেটা সেরে আসছে। তো ও স্কুটি নিয়ে চলে এসেছে, যেহেতু ওর কাছে স্কুটি আছে, তো তার জন্য একা একা আমাদের সবাইকে পৌঁছে দেবে, তাহলে এদিকে আমাদের টাইমটা একটু বাঁচবে। গোপী ড্রেস বগলবন্দি সমস্ত কিছু ডিটেলস ভিডিও আমরা বানিয়েছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর তোমাদের মধ্যে এখনো যারা সেই ভিডিওগুলো দেখো, তাদের জন্য আমি ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক গুলো দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে এসো। ভিডিও শুট করতে করতে আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। একটা 10-15 মিনিটের ভিডিও বানানোর জন্য তার পিছনে আমাদের 6-7 ঘন্টা খাটতে হয়। সেই ভিডিওটা দেখার পর যখন তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আর যখন তোমাদের খুব ভালো লাগে, তখন বিশ্বাস করো আমাদের এই সব কষ্ট দূর হয়ে যায়। ভিডিও শেষ করে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করছিলাম, আর প্ল্যান করছিলাম নেক্সট কি ভিডিও করা যায় তোমাদের। তো তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করছো কিছু কম দামের গোপী ড্রেস শেয়ার করতে, আমি অবশ্যই শেয়ার করব। সাথে আবার অনেকে এটাও বলছো যে শুধু মেয়েদের জিনিস কেন দেখাচ্ছ, আমাদের ছেলেদের জন্য কিছু দেখাও, তো সেটাও আমরা চেষ্টা করবো। যাই হোক, এরপর বাড়িতে আবার আসি, সবাই মিলে প্রসাদ পেয়ে নিয়ে এখন আবার বেরিয়ে যাচ্ছি। আমরা আবার যাবো, কারণ আমি সাথে করেই আজকে 5টা গোপী ড্রেস নিয়ে যাবো। রথযাত্রার জন্যই তারা অর্ডার করেছে, তো যেহেতু তারা আসতে পারবে না, তাই আমাকে নিয়ে যেতে হবে। তো আমি এখানে এসে সেগুলো পছন্দ করছি, আর গোপী ড্রেস গুলো এখন দাদু আমাকে সুন্দর করে প্যাকিং করে দিতে, আমার এত দূরে নিয়ে যেতে অসুবিধা না হয়। তো আমি একটাই কথা বলবো, তোমরা এখানে এসো, নিজের মতন করে পছন্দ করে নিয়ে যাও। দাদু না খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, তার জন্য তোমরা হয়তো অনেকে হোয়াটসঅ্যাপেও পাও না, কিছুতেই পাবে না, এতটা
এতটাই ব্যস্ত থাকে যে ঠিকঠাক ভাবে প্রসাদ পাওয়ারও টাইম পায় না। তাই তোমরা রাগ করো না, দাদু যদি ফোন না তোলে, হোয়াটসঅ্যাপে রিপ্লাই না দিতে পারে, তোমরা মায়াপুরে এসো, ভগবানকেও দর্শন করো, প্লাস তোমাদের পছন্দ মতন গোপী ড্রেসও নিয়ে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। তাড়াতাড়ি 5K টাও কমপ্লিট করে দাও।